ভাগ্য মনে হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের সাথে আছে। কলকাতা নাইট রাইডার্সের যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলোই কিন্তু হচ্ছে ভাই, সত্যি অনেক ভালো লাগছে। এবং মনে হচ্ছে কি ভাগ্য কলকাতা নাইট রাইডার্সকে টপ ফোরে নিয়ে যাবেই মনে হচ্ছে, এরকম দেখে লাগছে বন্ধুরা। কালকে দুটো ম্যাচ হলো, দুটো ম্যাচই কিন্তু অসাধারণ হয়েছে এবং আমরা যেটা চেয়েছিলাম সেই জিনিসটাই হয়েছে। কালকে চেয়েছিলাম আরসিবি টিম জিতে যায়, পাঞ্জাব টিম হেরে যায়, তাহলে কলকাতার জন্য লাভদায়ক হবে। সেটাই হলো ভাই, আরসিবি জিতে গেল, পাঞ্জাব কিংস হেরে গেল। এখন পাঞ্জাব কিংসের উপর অনেকটা চাপ আছে, তারা 17 পয়েন্টে যেতে পারবে না, মাত্র 15 পয়েন্টে যেতে পারবে। কালকে আরও একটা ম্যাচ হলো দিল্লি আর রাজস্থানের মধ্যে। কালকে দিল্লি ক্যাপিটালস হারিয়ে দিয়েছে রাজস্থান রয়্যালসকে, এবং রাজস্থান রয়্যালসেরও 12টা ম্যাচ খেলার পর এখনও 12 পয়েন্টই আছে বন্ধুরা। তাদেরকে এখনও দুটো ম্যাচ জিততে হবে 16 পয়েন্টে পৌঁছানোর জন্য। তো কলকাতা নাইট রাইডার্সের জন্য যে দরকার সেই জিনিসটাই হচ্ছে, মনে হচ্ছে ভাগ্য কলকাতার সাথে আছে, এবং মনে হচ্ছে কি কলকাতা নাইট রাইডার্স 15 পয়েন্ট নিয়েও ভাই কোয়ালিফাই করতে পারে। এইরকমভাবে কলকাতার এখন ভাগ্য চলছে ভাই। তো সত্যি অসাধারণ লাগছে। আজকে ম্যাচ আছে চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে। আজকের ম্যাচটা যদি চেন্নাই সুপার কিংস জিতে যায় তাহলে কিন্তু কলকাতার জন্য অনেকটা লাভদায়ক হবে। আজকে সানরাইজার্স হায়দ্রাবাদ যদি ধরো চেন্নাই সুপার কিংসের কাছে হেরে যায়, সানরাইজার্স হায়দ্রাবাদের এর পরের ম্যাচটা থাকবে আরসিবির সাথে। তো আরসিবি কত শক্তিশালী দল তোমরা নিজেই দেখেছো, বড় বড় দল তাদের আগাদিকে পাত্তা পায় না। এই আইপিএল এর সব থেকে বড় দল হচ্ছে আরসিবি। তো সানরাইজার্স হায়দ্রাবাদ যদি আজকে জিততে না পারে সিএসকের কাছে, কিন্তু আরসিবির কাছে জেতা অতটাও সহজ হবে না। তো সানরাইজার্স হায়দ্রাবাদ যদি ধরো আজকে হেরে যায়, আরসিবির কাছেও হেরে যায়, তাহলে 14 পয়েন্টই থেকে যাবে, এবং কলকাতা নাইট রাইডার্স 15 পয়েন্ট নিয়ে কোয়ালিফাই করতে পারে বন্ধুরা, বাকি দুটো ম্যাচ যদি জেতে বন্ধুরা। তো সত্যি অসাধারণ লাগছে। ভাগ্য পুরোপুরি মনে হচ্ছে এখন পর্যন্ত কলকাতার সাথে আছে, এবং দেখা যাক আর দু একটা ম্যাচের মধ্যে কিন্তু বুঝতে পারা যাবে কি হ্যাঁ কলকাতা নাইট রাইডার্স কোয়ালিফাই করবে কি করবে না বন্ধুরা টপ ফোরের জন্য। তো আজকে চেন্নাই সুপার কিংস আর হায়দ্রাবাদের ম্যাচটাতে ফুল সাপোর্ট থাকবে কলকাতা নাইট রাইডার্স দলের, কি চেন্নাই সুপার কিংস যেন জিতে যায় ম্যাচ এবং সানরাইজার্স হায়দ্রাবাদ যেন হেরে যায় ম্যাচ, তাহলে ভাই কলকাতার জন্য লাভদায়ক হবে। এবং কালকে ডিসি ম্যাচ জিতলেও তো কলকাতার জন্য ভালো হলো, কালকে আরসিবি জিতলেও তো কলকাতার জন্য ভালো হলো। তো কলকাতার জন্য ভালোই হয়ে আসছে কিছুদিন থেকে বন্ধুরা। তো দেখা যাক কি হয় আজকের ম্যাচটা ভাই সব থেকে রোমাঞ্চক হতে চলেছে দুটো দলের জন্যই। চেন্নাই সুপার কিংসও জিজান দিয়ে খেলবে, কেননা তাদেরও দুটো ম্যাচ বেঁচে আছে, দুটো ম্যাচের মধ্যে তাদেরকেও দুটো ম্যাচ জিততে হবে বন্ধুরা 16 পয়েন্টে পৌঁছানোর জন্য। তো আজকে ধরো যদি চেন্নাই সুপার কিংস জিতে যায় ম্যাচ, তাদের 14 পয়েন্ট হবে। আরও একটা ম্যাচ গুজরাট টাইটান্সের সাথে খেলবে চেন্নাই সুপার কিংস। তো সেই ম্যাচটা অতটাও সহজ হবে না চেন্নাই সুপার কিংসের জন্য। গুজরাট টাইটান্স হারাতে পারে চেন্নাইকে বন্ধুরা, এবং চেন্নাই সুপার কিংসও কিন্তু 14 পয়েন্টে থেকে যেতে পারে। তো এইভাবে কলকাতা নাইট রাইডার্স কোয়ালিফাই করতে পারে বন্ধুরা। তো দেখা যাক কি হয়। অনেক সুন্দর লাগছে ভাই, ভাগ্য মনে হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের সাথে আছে। আর কয়েকটা ম্যাচে যদি সাথে থাকে তাহলে কিন্তু কলকাতাকে প্লে অফে যেতে কেউ থামতে পারবে না বন্ধুরা। তো অনেক সুন্দর লাগছে, অনেক ভালো লাগছে জিনিসগুলো, কিন্তু কলকাতার মতোমতই যাচ্ছে ভাই এখন পর্যন্ত। তোমাদের কি মনে হয়, পারবে কলকাতা নাইট রাইডার্স টপ ফোরে? অবশ্যই কমেন্ট করে জানাতে পারো।